আজকে আমাদের আলোচ্য বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অংশে থাকবে উত্তম আচরণ, হুসনুল খলক, ভালো ব্যবহারের গুরুত্ব এবং ফজিলত। শেষের দিকে বলবো ভালো ব্যবহারটা আসলে কি, ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা কোরআন মাজিদ থেকে 14টা আয়াত এবং আল্লাহর রাসূলের 11টা হাদিস সামনে এনে আমরা অনুবাদ করার চেষ্টা করব। আল্লাহ যদি সুযোগ দেন, আল্লাহুম্মা আমিন। ভালো আচরণ এমন একটা ইবাদত, পৃথিবীতে আমরা করণীয় কাজগুলোকে ইবাদত মনে করি। সালাত একটা ইবাদত, কারণ সেটা দেখা যায়। সিয়াম একটা ইবাদত, কারণ সেটা দেখা যায়। হজ একটা ইবাদত, কারণ সেটা দেখা যায়। যাকাত একটা ইবাদত, কারণ সেটা দিতে হয়। কিন্তু ভালো ব্যবহারটা যে একটা ইবাদত, এটা খুব কম মানুষই করেন, জানেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে তার সব কথা শোনাটা সুন্নাহ, সব কথা মান্য করাটা ফরজ। আবার তার কথা মতো তার নিষেধ করা সব খারাপ কাজ ছেড়ে দেওয়াটার নামও ফরজ। কিন্তু করণীয় আমলটা আমরা অনেকেই হয়তো করি, কিন্তু ছেড়ে দেওয়ার আমলটা আমাদের খুব কমই আছে। তো ছেড়ে দেওয়ার আমল নাই। করণীয় আমলের একটা গুরুত্বপূর্ণ আমল হলো সুন্দর আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, সূরা কলাম আয়াত নাম্বার 4, 68 নম্বর সূরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি একমাত্র মহান চরিত্রের অধিকারী, আপনার কাছাকাছি আর কারোর চরিত্র এত মহান নাই। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মডেল, আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে কোনো পরিষদ থেকে না। অত্র এলাকার আশেপাশে কিন্তু বহু গার্মেন্টস ফ্যাক্টরি কর্মস্থান আছে কিনা, বহু ফ্যাক্টরি আছে। সেখানে কিছু ফর্মালিটি আছে। আপনি সেখানে জব করতে গেলে মিনিমাম আপনার আইডি কার্ড লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, ইউনিয়ন পরিষদ থেকে একটা সনদপত্র লাগবে, অনেক কিছু লাগে। তো সেখানে যদি আপনি ইউনিয়ন পরিষদ থেকে সনদপত্র নিতে যান, তাহলে আপনার ব্যক্তি ভালো হওয়া জরুরি না, ওই ইউনিয়নের লোক হলেই দিয়ে দেবে। প্রত্যেকটা কথা বুঝবেন। মানে আপনি ব্যক্তি ভালো হওয়া জরুরি না, আপনি শুধু গিয়ে বলবেন যে আমি আপনার এই ওয়ার্ডের আওতাভুক্ত লোক, আমি একটা চারিত্রিক সনদপত্র চাই, নইলে আমার চাকরি হচ্ছে না। তখন সুন্দর করে সচিব সাহেব সিগনেচার করে দেবে, উপরে লেখা এই ছেলেটা ভালো, আমরা তার সাক্ষী দিচ্ছি, সে কোনো রাষ্ট্রদ্রোহী অন্যায়ের সাথে যুক্ত না, তার ব্যাপারে আমরা মানে সার্টিফিকেট দিচ্ছি, উনি ভালো। তখন সেইটা নিয়েও যদি পেশ করে গার্মেন্টসে চাকরি হবে আশা করা যায়। এটা ফর্মালিটি আর কি। অথচ ছেলেটা মিথ্যাবাদী, ফজরের সালাত পড়েনি, মানুষের হক নষ্ট করে, গালি দেয়, খুব খারাপ। কিন্তু দুনিয়াবি ফর্মালিটিতে তাকে আটকানো গেল না। উনি যদি সিগনেচার না করে তো বাকি লোক বলবে আপনারা তো হিসাব কিসের, উনি তো আমাদের ইউনিয়নের মানুষ, একটা সিগনেচার দিয়ে দেন, শেষ। মহান রব্বুল আলামিন বলতেছে, আমি দুনিয়ার কোনো ব্যক্তি দিয়ে আর এক ব্যক্তির প্রশংসা করে আমি বড় ছোট করবো না। এই মুহূর্তে আমি আল্লাহই ঘোষণা দিচ্ছি ওহী দিয়ে, আমি বলতেছি আপনার চাইতে দামি চরিত্রের অধিকারী পৃথিবীতে কেউ নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলো সমহান চরিত্রের অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম খুলুকা। নিশ্চয় আমার কাছে মানুষের ভিতরে সবচেয়ে ভালো সে যার আচরণ যত ভালো। আবার বলতেছে, ইন্না মিন খিয়ারিকুম আহাব্বাকুম ইলাইয়া আহসানাকুম খুলুকা। এতক্ষণ বলল নিশ্চয় সে আল্লাহর কাছে উত্তম যার আচরণ ভালো। এবার রাসূল বলতেছে, আমার কাছেও সে উত্তম যার আচরণ সুন্দর। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আপনার প্রতি আমি আল্লাহর দয়া অবতীর্ণ হওয়ার কারণে আপনি নরম হয়ে গেছেন একবারে, আপনি আর শক্ত নাই। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনি কর্কশভাষী হতেন, যদি আপনি কঠোর হতেন, দয়ার আচরণ ছেড়ে দিতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার নাম শুনে মানুষ যেমন একসঙ্গে জমা হয়ে যায়, এই জমা না হয়ে সব ভেঙে চলে যেত, আপনার কাছে আসতো না। তারা শুধুমাত্র আসে আপনি উত্তম চরিত্রের কারণে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাদেম ছিল, যিনি 10 বছর আল্লাহর রাসূলের কাছে খাদেমগিরি করেছে। তার নামটা বলতে পারবেন আপনি থেকে? আনাস বিন মালিক। তিনি বলতেছে, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি আনাস বলতেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। আমি বলতেছি আমি আমার রাসূলের 10 বছর খাদেমগিরি করেছি। 10 বছর খাদেমগিরি করার পর ফামা ক্বালা লি উফ ওয়ালা সানাতা ইল্লা সানাতা আল্লাহ সানাতা। এই 10 বছরের ভিতরে আমার নবী আমার সাথে উফ শব্দ পর্যন্ত বলে নাই। এমন কোন দিন ঘটে নাই যে আনাস গরম পানি চাইছি ঠান্ডা পানি কেন, এটা করলে কেন, এটা করো নাই কেন, এই কথা আমি আমার নবী থেকে কোনোদিন আমি শুনি নাই। সুবহানাল্লাহ। এটা কি উদাহরণ দিবেন? এইটার দৃষ্টান্ত, এইটার ফুল বিপরীত হলে আমাদের দেশের কওমি মাদ্রাসা। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ এরকম আছে। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিফাতের গোড়ার সাথে লাগাইয়া। কিছু নিয়ম আছে। তা আমাদের নীতি হলো, একটা ছেলে পড়তে গিয়ে উপরের দাঁতের জায়গা নিচের দাঁত বলে ফেলছে, জিহ্বার আগার জায়গা জিহ্বার গোড়া বলে ফেলছে। তখন তাকে কাঁচা কুঞ্চি দিয়ে যে 10টা বাড়ি দিয়েছে, 10টা বাড়ির দাগটা 3 দিন আছে শরীরে। ছেলেটা কোরআন মাজিদ পড়তে গিয়ে সবক শোনাতে গিয়ে 2টা ভুল করে ফেলেছে। ছেলেটাকে এমন পিটানি দিয়েছে 5 দিন পর্যন্ত তার গায়ের দাগ যায় নাই, মিশে নেই। তো এই কর্মকাণ্ডের সাথে আল্লাহর রাসূলের খাদেমের কি সম্পর্ক আপনি একটু আমাকে বলেন। পৃথিবীতে যে কোনো মানুষ আর একটা মানুষের দায়িত্ব যখন নেবে, একটা শিক্ষক যখন কোনো ছাত্রের দায়িত্ব নেবে, তখন তাকে মাথায় নিতে হবে আমি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের দায়িত্ব নিয়েছি। আর আমি যার দায়িত্ব নিয়েছি সে হলো আনাসের মতো একজন লোক। তা আমি যদি তার সাথে সদাচরণ না করি, তাহলে সে আমার সাথে সদাচরণ করবে না। তো এটাই সেই হাদিসটা আমি আবার বলি। আনাস বলতেছে খুব দরদ নিয়ে, যে খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলো সেই খাদেম 10 সিনিন, যেই খাদেম 10 বছর নবীর কাছে খাদেমগিরি করছি। তার কিছু খেদমতের জন্য কাজ করলাম। কোনোদিন এমন ঘটলো না যে আমার প্রতি তিনি কষ্ট পেয়ে বলছে ফামা ক্বালা লি উফ, এটা করলে কেন, আরে ওয়ালা কাত, অথবা তিনি আমাকে ধমক দিয়েছে, বলেছে এই রাখো, বাদ দাও, এমন কিছু আমাকে বলেনি। এটা আমাদের জন্য দৃষ্টান্ত কিনা বলেন? দৃষ্টান্ত। এবার আপনাকে আর একটা হাদিস শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি নবীর একটা নিয়ম, একটা আদত, আমি নবীর একটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলি। সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গালি দেই না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অশ্লীল শব্দ বলি না, ওয়ালা লাআনা, আমি নবী কাউকে অভিসম্পাদ দেই না, তার প্রতি আল্লাহর গজব পড়ুক, ছেলে মরে যাক, বউ মরে যাক, মা মরে যাক, তুই মরিস না কেন, এ ধরনের শব্দ আমরা ব্যবহার করি কিনা? আমার নবী অভিসম্পাদ তিনি করতেন না। তবে নবী বলতেছেন আমার যদি বেশি অভিসম্পাদ করার দরকার হয়, কারোর প্রতি যদি অভিযোগ বেশি থাকে, আমি বড় জোর তাকে বলেছিলাম তারই বা জানি বহু, তোমার কপাল মাটির সাথে লেগে যাক, তোমার কপাল ধুলার সাথে মিশে যাক, ধুলার সাথে তোমার কপাল লেগে যাক, এ ধরনের কথা আমি বলতাম। তবে আমি আল্লাহর কাছ থেকে গজব সহজ আমি চাইতাম না। বোঝা যাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এবার শিক্ষা দিচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ। হে নবী, আপনি বলে দেন ভালো আর মন্দ কোনোদিন এক হতে পারে না। এক হতে পারে? ভালো আর মন্দ কোনোদিন এক দাড়ি পাল্লায় ওজন করা যায় না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দকে প্রতিহত করতে হবে হলো ভালো দিয়ে। এটা আপনি একটু শিক্ষা দিয়ে দেন। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনি যখন সদাচরণ করবেন, মন্দের বিপরীতে ভালো ব্যবহার করবেন, তখন আপনার চিরশত্রু পর্যন্ত আপনার বন্ধু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বোঝা কি যাচ্ছে? ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা
ইল্লা যু হাজ্জিন আযীম। এই গুণ তারাই শুধু অর্জন করতে পারবে যাদের কপাল ভালো, যাদের ভাগ্য ভালো। আর যাদের ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা আছে তারাই পারে মানুষকে ক্ষমা করতে, ভালো দিয়ে মন্দকে প্রতিহত করতে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, একটা গালির সমাধান আর একটা গালি নয়, একটা লাঠি পিটার সমাধান আর একটা লাঠি পিটা নয়, এক থাপ্পড়ের সমাধান আর এক থাপ্পড় নয়, একটা ভালো ব্যবহার দিয়ে একটা গালিকে কবর দিতে হবে। এটাই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব, ঠিক কিনা? কোনো দিন এটার সমাধান হবে না যে রিক্সাওয়ালা একটু বেয়াদবি করেছে আপনিও তাকে পিটায় নেবেন, নইলে সমাধান হবে না। এভাবে কোনো দিন সমাধান সম্ভব নয়। মানুষের তো অনুভূতি নাই, ফিলিংস নাই। অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে রক্ত মাখা শরীর নিয়ে, পা প্রায় অর্ধেকের বেশি ঝুলতেছে, অবস্থা খুব খারাপ। তখন তিনি ইশারা করে বলতেছে, আমার পকেট থেকে ফোন বের করেন, আমি একটা নাম্বারে কথা বলাবো। এত মানুষ তাকে ঘিরে ধরে আছে, কারোর হাতে টাইম নাই ফোনটা বের করে তার পরিবারের খবর দেবে। প্রত্যেকেই ভিডিও করতেছে, সবাই তার ভিডিও করতেছে, লাইভে যাচ্ছে, কত মানুষ দেখতেছে, এগুলো সে দেখতেছে। একটা পর্দায় হাসপাতালে নেওয়ার আগেই মানুষটা মারাই গেল। তো মানুষের ফিলিংস নাই, অনুভূতি নাই, মানুষের ধৈর্য নাই। স্টেশন রোড থেকে আপনি আসবেন জয়দেবপুরের এই রাস্তায় আক্কাস মার্কেট পর্যন্ত আসবেন, মাঝখানে দেখতেছেন যে টাক আছে সামনে, কোনো কারণে আটকে গেছে। রিক্সাওয়ালাকে বারবার গোতাচ্ছে আর বলতেছে, জোরে যাও, জোরে চালাও না কেন, জোরে যাচ্ছ না কেন, কিভাবে যাবে ও, সামনে তো টাক। খলিকাল ইনসানু আজুলা। 1450 বছর আগে আল্লাহ বলতেছে, আমি মানুষ সৃষ্টি করেছি আমি তরাপ্রবণ জাতি হিসেবে। তারা তাড়াহুড়া করবে, এটা তাদের স্বভাব। বিনা কারণে তাড়াহুড়া করার একটা স্বভাব হলো মানুষের। মানুষের যদি বৈশিষ্ট্যের কথা বলেন, আমি বলি, এক, খলিকাল ইনসানু দাঈফা। মানুষ খুব দুর্বল প্রাণী, মানুষ খুব দুর্বল। একটা মশার কাছে দুর্বল, মাছির কাছে দুর্বল। রাসেল ভাইবারের কাছে তো ঘরের তিনি বাড়ায় না। ধান কাটার কামলা পাচ্ছেন আমাদের পাবনায়, রাজশাহী অঞ্চলে ধান কাটবে, কামলা পাচ্ছে না। বলতেছে যে তুই ধান কাটে অর্ধেক নিয়ে অর্ধেক দিয়ে দে, কামলা পাচ্ছে না, রাসেল ভাইবারের ভয়ে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে অতি দুর্বল করে। খলিকাল ইনসানু দাঈফা। ওই একই আল্লাহ আরেক আয়াতে বলতেছে, খলিকাল ইনসানু আজুলা। আমি মানুষ সৃষ্টি করেছি খুব তরাপ্রবল করে, তারা বিনা কারণে তাড়াহুড়া করে। তার তকদিরে যদি 50টা গরু থাকে, মৃত্যুর একদিন আগে হলেও তার বাজেটের জিনিস সে পাবেই। তাড়াহুড়া করতে গিয়ে লোকটা দুনিয়াও হারায়, পরকালও হারায়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মানুষের বড় বড় বিপদ তার ধৈর্য ধারণের উপরে কেটে গেছে। এটাই হলো মানুষের স্বভাব। তাড়াহুড়া করে মাথা গরম করে যে মানুষ কাজ করে, এই সিদ্ধান্তের কারণে তার বড় ক্ষতি হয়ে যায়। সদাচরণ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সদাচরণের কারণেই ডক্টর জাকির নায়েকের বক্তব্যের মাধ্যমে লক্ষ লক্ষ উগ্রবাদী যারা গরুর মাংস খাওয়ার কারণে পিটিয়ে হত্যা করে দেয়, তারা পর্যন্ত বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেছে জান্নাতে যদি যাই ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি আর নাসারা আমরা দুই গ্রুপ জান্নাতে যাব, ইল্লা মান কালা হুদা ওয়া নাসারা। পৃথিবীতে আর কোন গ্রুপ জান্নাতে যাবে না। এত বড় নিকৃষ্ট মানুষ তাদের সুন্দর আচরণের কারণে বলেছে। এখন থেকে হাত ইশারা করে বললাম, উজাইর আল্লাহর ছেলে না, তিনি নবী। এখন আমরা হাত ইশারা করে বললাম, আজ থেকে মরা পর্যন্ত ঈসা নবীর মাকে আল্লাহর স্ত্রী বলে আমরা ব্যঙ্গ করব না। আল্লাহর সন্তান পৃথিবীতে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা আমরা মেনে নিলাম। সব সম্ভব হয়েছে সুন্দর আচরণের কারণে। আজকে শেখ আহমেদ দিদার, ডক্টর জাকির নায়েক, আরো যারা ইসলামিক স্কলার বড় বড় বিদ্বান আছে, তাদের সামনে একজন উগ্রবাদী অমুসলিম যখন প্রশ্ন করে যে এই ভাষায় যে খারাপ ব্যবহারটা করে, উনিও যদি রেগে যায় তাহলে কি হতো আপনি একটু আমাকে বলেন। এমনও কিছু প্রশ্ন আছে তারাই বলতেছে আপনার কোরআন তো খারাপ, 22টা ভুল আছে। আমাদের দেশের মুফতিরা হলে 30টা গালি দিত আগে, তারপর কথা। বেটা তোর এত বড় সাহস। ডক্টর জাকির নায়েক হাসতেছে, হাসতে হাসতে এসে বলতেছে, আলহামদুলিল্লাহ আমার ভাইজান, প্রশ্ন আর কিছু আছে? না, প্রশ্ন করছি। ঠিক আছে, আপনি এবার জবাব শোনেন। শেষ পর্যন্ত সে তার বিবেকের কাছেও হেরে গেছে, তার বিদ্যার কাছেও হেরে গিয়ে বলতেছে, আমি আর কোনোদিন এই কটু মন্তব্য করবো না। সুন্দর আচরণ হলো বিরাট একটা অস্ত্র। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে 3 জন জিজ্ঞাসা করেছিলেন, আমাদের কাছে সবচেয়ে দামি অস্ত্র কি হতে পারে একজন মুমিন হিসেবে? রাস্তাঘাটে চলি, কোথায় অচেনা গ্রামে দাওয়াতি কাজ করতে যাই,
বাড়ি হলো টঙ্গী, চলে গেছি নোয়াখালী দাওয়াতি সফরের জন্য। সেখানে গিয়ে আমরা আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য কি কি ব্যবহার করতে পারি? তো তাদের ধারণা তরবারি বলবে, তাদের ধারণা খুব শক্তিশালী মোটা পোশাক বলবে, তাদের ধারণা ঘোড়া বলবে, তাদের ধারণা একটু কিছু বলবে। তো তিনি প্রথমেই বললেন, সবচাইতে দামি অস্ত্র হলো সুন্দর আচরণ, যেটা দিয়ে তোমাকে শত্রুর কাছ থেকে নিজেকে ঢেকে রাখার একটা বড় একটা ব্যাপার। যেমন বৃষ্টির সময় রেইনকোট আছে কিনা বলেন? আছে। তো শত্রুর কাছ থেকে, অমুসলিমদের কাছ থেকে, ইসলামের বহির্ভূত যারা আছে, ইসলামের দুশ্মনদের কাছ থেকে তোমাকে বাঁচার জন্য তোমার রেইনকোট হলো তোমার আচরণ সুন্দর। এটা যদি তুমি করতে পারো, তুমি মনে করবে 80%-এর উপরে তাকে তুমি পরাজিত করে ফেলেছো সুন্দর ব্যবহারের দ্বারা। এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমের সাথে কটু শব্দ বলেন নাই। বাড়িতে কিছুই নেই, তাও ফকির আসে নিয়মিত, একবারও তিনি রাগ করে বললেন না যে তোমার জ্ঞান বুদ্ধি আছে এই সেই। যেমন একটা লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, পরপর 2-3জন ফকির তার কাছে গিয়ে কিছু চাচ্ছে, উনি দিয়েছে হলে একজনকে, কিন্তু বাকি 3জনকে বলতেছে কেবলই তো দিলাম, আসলে জানো না আসলে আপনি ওকে দেন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ কোনোদিন করতেন না। কিন্তু আমাদের হুজুরদের একটা অভ্যাস, আমাদের যারা দিন ধর্ম প্র্যাকটিস করি সবার ক্ষেত্রেই একটা ব্যাপার যে আমার রাগ হলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না। বলে কিনা এরকম যে আমার যখন রাগ হয় আমি রাগ কন্ট্রোল করতে পারি না। এর থেকে মিথ্যা কথা, এর থেকে অভিনয় পৃথিবীতে আর হতে পারে না। সবাই আমার দিকে খেয়াল করবেন, যারা এই রোগে আক্রান্ত আছেন যে রাগ হয় না হলে আমার মাথা ঠিক থাকে না, আছেন এরকম রোগী এখানে? আমি সহজে রাগি না, রাগলে বউ কোনটা মা কোনটা দেখার টাইম নেই, পরিস্থিতি আমি জটিল করে ফেলি। খবরদার তোমরা আমাকে রাগায় নিও না। এমন বীর পুরুষ আছে নাকি? আছে, সমাজে আছে। সেই বীর পুরুষদের চিকিৎসা হওয়ার দরকার আছে না? আল্লাহ শপথ করে বলতেছে, আমি দায়িত্ব নিয়ে, আমি রফিক বিন সাইদ এই মসজিদে এখন জুমার খুতবায় দাঁড়িয়ে 2 মিনিটে এই রোগের চিকিৎসা আমি দিয়ে দেবো। এই 2 মিনিটের ভিতর আপনি নিজে বলবেন যে আমি এতদিন অভিনয় করছি। আপনি বাসায় এসে দেখতেছেন যে ভাতটা ঠান্ডা, অথচ গরম হওয়ার কথা হিসাবে, কেননা আপনি আমানত হিসেবে আপনার বউকে রেখে গেছেন বাড়িতে। আপনি 12 ঘন্টা ডিউটি করে বাসায় গিয়ে গরম ভাত চাওয়াটা খুব একটা পাপ না। অলসতার কারণে, ঘুমের কারণে মানুষ হিসেবে ভুল হয়ে গেছে আপনার স্ত্রীর, রেগে দেওয়াটা মনে হচ্ছে স্বাভাবিক। আমি 1 ঘন্টাকে ফোন দিয়ে বলেছি তুমি রান্না করে এখনো করো নাই কেন? কঠিন রাগ আপনার। এই কঠিন রাগের মুহূর্তে আপনি যে অফিসে ফোন চাকরি করেন, সেই অফিসের মালিক, এমডি অথবা বড় ধরনের দায়িত্বশীল আপনাকে ফোন দিয়েছে, আপনি কেবল স্ত্রীকে পিটাতে যাবেন, মারতে যাবেন, ওই অবস্থায় ফোন বেঁধে উঠেছে। ফোনটা হাত দিয়ে দেখলেন যে ম্যানেজিং ডিরেক্টর ফোন দিয়েছে, এমডি ফোন দিয়েছে। বাংলাদেশে তো সবাই এমডি, কথা বুঝছেন? আমাদের দেশে সবাই এমডি, আপনি, আমি, এটাই ভাই, সবাই আমরা এমডি। তো আমরা যখন বিদেশে যাই তখন বেশিরভাগ রাষ্ট্রের লোক এই দৃশ্যগুলি দেখে হাসে যে বাংলাদেশের বাঙালি পালেই তার নামে এমডি থাকবেই। আর মোহাম্মদের বোঝানোর জন্য এমডি লিখতে হয়, এটা কোনো ভালো মানুষের কাজ করে দেয় নাই। কে জানি শুরু করে দিয়েছে এমডি মানে মোহাম্মদ। কে বলছে আপনাকে এটা? কে আপনাকে এই কথাটা বলে দিল? মিম হা মিম দাল, আপনি নাউন খাটো করে ফেলবেন। একটা নাউন, নাম, আপনি আল্লাহ রাসূলের নাম একটা চিহ্ন দিয়ে বললেন, এটা কিভাবে করতে গেলেন আপনি? কিছু লেখকের প্রতি আমাদের আপত্তি আছে, আপনারা রাগ করবেন না। 500 পৃষ্ঠার বই লেখছে, 500 পৃষ্ঠা তার জায়গা হইল, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জায়গা নেই তার। লেখছে কি? দন্তেশ্ব। দন্তেশ্ব কিসের? বোঝেন নাই কথা? এটা আমার একটা স্বভাব, আমি একেবারে বাস্তব ঘটনা যেটা ঘটতেছে জীবন ঘনিষ্ঠ সেটা আনার আমি চেষ্টা করি। আমি 1000 পৃষ্ঠার বই আপনার পড়তে পারলাম, এত বড় তাফসীর লিখলেন আপনি 7 খণ্ডে, এত বড় হাদিসের কিতাব আপনি লিখলেন, আর আমার নবীর নামের দরুদটা একটু লিখতে পারলেন না? লেখছে দন্তেশ্ব আর বিসর্গ নাকি 2টা দিয়ে থুয়ে দিয়েছে, নাকি মিথ্যা বলছে আমি? এটা করতে গেলেন কেন? সব জায়গা লিখতে হবে হয়তো আপনার জরুরি না, তবে লিখলে আপনাকে লিখতে হয়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার নামের আগে মুহাম্মদ দিতে হবে সেটা জরুরি না, কেননা এই দুনিয়াতে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান নাম হলো আবু বকর। সেই মানুষটা প্রয়োজন মনে করে নাই, বাধ্য মনে করে নাই যে আমি লিখবো মুহাম্মদ আবু বকর সিদ্দিক, এইটা তিনি মনে করে নাই, কারণ এটা ইবাদতগত কোনো কাজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার চিহ্ন এটা না যে আমি সারাটা জীবন আমার নামের সাথে তার নামটা যুক্ত করে রাখবো, দরকার নেই।
কারণ নাম হলো মোহাম্মদ আলামিন, তাহলে উনি ভুল করেছে, না করলেই ভালো হতো। শুধু মোহাম্মদ রাখলে কত ভালো হতো, কত সুন্দর নাম, আলহামদুলিল্লাহ। শুধু আলামিন রাখলে কত ভালো হতো, একই সঙ্গে দুইটা নাম তিনি যুক্ত করে দিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? তো এইটা আমার উদ্দেশ্য সেটা না, যেটা বলি খেয়াল করবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমাদের ইনসাফ করতে হবে। তিনি যদি সত্যি আমাদের আদর্শ হয়, তার রাগ হলে তিনি কি করতেন সেটা আমাদের জানার দরকার আছে কিনা। তো এমডি সাহেব ফোন দিয়েছে, তখন আপনি ফোনটা ধরে আপনি বলতেছেন যে তোর দাঁত ভেঙে দেবো, ব্যাক করলো, ফোন দেওয়ার টাইম পাস না, এখন আমি স্ত্রীর উপর রাগি আছে, আমার যে মেজাজ খারাপ, এটা বলবেন তো নাকি? বুঝলাম না, আপনার রাগি আছেন তো, আপনার সাথে কথা বলা যাচ্ছে না, আপনার মা ওই ঘরে দরজা আটকা দিয়েছে, আমার ছেলের রাগ হয়েছে, ছেলে পেলে আর এক ঘরে তো এই ঘরে আসে না, বাপের অবস্থা খারাপ, এমন কঠিন মুহূর্তে আপনার ফোন দিয়েছে, তাহলে তাকে ছেড়ে দিবেন আপনি? অত কঠিন রাগের ভিতরে আপনার মুখ থেকে কেন জানি বারবার আসতেছে জি স্যার, জি স্যার, জি স্যার, বলেন স্যার, স্যার কি করতে হবে স্যার বলেন, এখনই আসবো না পরে আসবো স্যার বলেন। কই গেল আপনার রাগ বলেন? তাহলে এগুলো অভিনয়, এটাকে আপনি স্বীকার করেন? আপনি সুন্দর আচরণ আপনি করেন না, এটা আপনার দুর্বলতা। আপনি যদি বলেন আমার হয় না, কেন জানি রাগটা বেশি, এটা আপনার কোনো জবাব হইল না, এটা আপনার একটা দুর্বলতা বলতে পারেন যে আমার এটা দুর্বলতা, কিন্তু আপনি এটা ইচ্ছা করেই করেন। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, কুল্লুকুম রা'ন ওয়া কুল্লু মাসউলুন আন রা'ইয়াতিহি। প্রত্যেকটা মানুষকে বিচারের মাঠে দাঁড়াতে হবে, তার কর্ম নিয়ে, তার প্রচেষ্টা নিয়ে, তার দায়িত্ব নিয়ে। এত সহজে আল্লাহ ছেড়ে দেবেন না। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার পরের ঘটনা, মানে আরাফার দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নাযিল হয়ে গেছে, কথাবার্তা সব শেষ, বিদায় হজের ভাষণ, সবাই যার যার মতো বাড়িতে চলে গেছে। তখন একজন ইহুদি উমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছে, ডাকি বলতেছে তোমরা তো বেয়াক্কিলি লোক, তোমাদের তো জ্ঞান কম। কেন, কি হইল আমাদের? উনি রাগে না, এত রাগানোর চেষ্টা করে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আর রাগেই না। সুবহানাল্লাহ। তোমাদের জ্ঞান নাই, তোমাদের মতো আমাদের উপরে যদি এই কোরআনের আয়াতটা নাজিল হতো ইহুদিদের প্রতি, তাহলে আমরা ঈদ পালন করতাম, ঈদ, আমরা একটা ঈদের দিবস বানিয়ে নিতাম। এত সুন্দর একটা আয়াত নাজিল হইলো আর তোমরা পালন করো না দিন, এটা কোনো কথা? তখন উমর রাদিয়াল্লাহু আনহু হাসলেন আর জবাব দিলেন, শোনো ইহুদি, তুমি তো বুঝতে পারো নাই, আমাদের জন্য নবী ঘোষিত আল্লাহর সিদ্ধান্তে পৃথিবীতে দুইটা দিন আছে খুশির, 3 নাম্বার কোন খুশির দিন পৃথিবীতে নাই, পালনীয় কথা বলেছেন। 1 ঈদুল আজহা, 2 ঈদুল ফিতর। তখন ওই ইহুদি বলতেছে, আরে সেজন্যই তো বললাম যে তোমাদের জ্ঞান কম। এত সুন্দর একটা আয়াত যদি আমাদের ইহুদিদের প্রতি নাজিল হতো, আমরা 3 নাম্বার ঈদের দিন বানায় নিতাম। খুশি হও নাই কেন তোমরা? কোন আয়াত? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়াতটা আমরাও জানি, আমার নবী বলেছিলেন আরাফার দিনে বিদায় হজের ভাষণে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার মনে আছে আয়াতটা, তবে এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে শুধু খুশির দিন না, পৃথিবীতে আল্লাহ এই মাটির উপরে সবচাইতে বেশি মানুষকে ক্ষমা করে যেদিন, সেদিনের ঘটনা ছিল এইটা। তোমার মতো লোকের থেকে শুনি আমি আবার খুশি হব নাকি? আমার তো খুশি হয়েই আছে, এই দিনে আমার ভাইদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমা করে থাকেন পাপ থেকে। তো সুন্দর আচরণ দিয়ে অনেক শক্ত বড় বড় জিনিসকে ঢেকে দেওয়া যায়, এটা আপনাকে প্রমাণ দিলাম। এবার আসেন কোরআন মাজিদের আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। যদি আপনি সদাচরণ করেন তাহলে একটা লাভ হতে পারে, আপনি যে শত্রুর কাছে সহজে যেতে পারতেন না, তিনি নিজেই আপনার কাছে আসবে। আলহামদুলিল্লাহ। আরেকটি কথা নবী বলেছেন, আল আদাবু নূরুল আকল। আবার বলি, আল আদাবু নূরুল আকল। আদব হইল আকলের নূর। শব্দ বোঝেন? একটু কাতার ভেঙে বসেন তো ভাই, আপনাকে ডিঙিয়ে যাতে কাউকে না আসতে হয়, একটু এলোমেলো বসেন তো, একে মুখের উপর যারা আসছেন, গেটের সামনে যারা আছেন একটু কষ্ট করে দরজার সামনে থেকে সামনে এসে এলোমেলো, তাহলে জায়গা হবে সবার ইনশাল্লাহ। আল আদাবু নূরুল আকল। প্রত্যেকটা বাড়ির একটা প্রদীপ আছে, আলো আছে, প্রত্যেক অন্ধকারের জ্যোতি আছে, প্রত্যেক ধর্মের আলো আছে,
প্রত্যেক জামানার নবী আছে, প্রত্যেক মসজিদের খতিব আছে, প্রত্যেক মসজিদের ইমাম আছে, প্রত্যেক মসজিদের মুয়াজ্জিন আছে, প্রত্যেক সন্তানের পিতা আছে, প্রত্যেক আদব, প্রত্যেক বিবেকের একটা নূর আছে। সে নূর হইল সদাচরণ, ভালো ব্যবহার, আদব। আল আদাব নূরুল আকল, জ্ঞানের আলো হইল আদব, এটা মনে রাখবেন। এবার আপনাকে বলি, লা আদাবা ইল্লা বি আকল, আদব হয় না, সচ্চরিত্র হয় না আকল ছাড়া। বিবেক যার নাই তার কি নাই? আদব নেই। বোঝা কি যাচ্ছে কথা? লা আদাব, আদব নাই, ইল্লা বি আকল, যার বিবেক নাই তার আকল নাই, জ্ঞান নেই। আদব নাই যার, জ্ঞান নাই তার। এখন আবার বলতেছে ওয়ালা আকল, তবে আকলও নাই, ইল্লা বি আদব, যার আদব নাই তার জ্ঞানও নাই। একটা সাথে আর একটা জড়িত না। আল হায়া ওয়াল ঈমান করনাহু জামিআ ইযা রুফিআ আহাদুহুমা রুফিআল আখর। ঈমান আর লজ্জা একসাথে জমা ধরে থাকে, একটা উঠে গেলে আরেকটার জায়গা থাকে না, উঠে চলে যায়। ঠিক তেমনি বিবেক, বুদ্ধি, জ্ঞান আর আদব হইল একসাথে। এবার আপনাকে বলি, সদাচরণ যাতে মানুষ বেশি বেশি করে, এটা আপনি ঠিক না পাইলেও বাস মালিকরা ঠিক পাইছে, বাস মালিক সমিতি। কেউ কি বলতে পারবেন কেন? সদাচরণের কত বড় গুরুত্ব এইটা আপনি আর আমি না বুঝলেও এই যে বাস মালিক সমিতি ওরা বোঝে। ওরা বাসের ভিতরে লিখে দিয়েছে গ্যাপে গ্যাপে যে ব্যবহারে বংশের পরিচয়। লেখা নাই, ব্যবহারে বংশের পরিচয় তারা লিখে দিয়েছে। এই শব্দটা ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। সবাই বললেন ভালো। আর আমি বলতেছি পৃথিবীতে এর থেকে নোংরা কথা হতে পারে না, এর থেকে জুলুমের, এর থেকে ছোট লোকের কথাই পৃথিবীতে নাই। যে ব্যবহারে বংশের পরিচয় নাই, পৃথিবীতে নেই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কেন? আপনি স্টেশন রোড থেকে অথবা হোসেন মার্কেট থেকে আপনি যাবেন হলো গুলিস্তান, বাস ভাড়া 50 টাকা বা 60 টাকা, তা আপনি 40 টাকা দিচ্ছেন। 20 টাকা কম দেওয়ার কারণে ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, গালাগালি করতেছেন, ভাড়া নিয়ে ডিস্টার্ব করতেছেন। তাতে আপনার বাপের কি? জবাব দেন। আপনার দাদা ঠিক পাচ্ছে এগুলি করতেছেন? আপনি বাস কন্ট্রাক্টরের সাথে অশান্তি করতেছেন, এতে আপনার বাপের কি? আপনার মরা দাদার কি? ব্যবহারে বংশের পরিচয়, এর থেকে মিথ্যা কথা, মিথ্যা অপবাদ পৃথিবীতে নাই। ইসলামী শরিয়া থাকলে 80 লাঠি তাকে পিটানো লাগতো, এই কথাতে বলছে। ব্যবহারে যার যারটা তার তার পরিচয়। ব্যবহারে তার বাপেরও পরিচয় না, মারও পরিচয় না। বাপের ব্যবহার সেই ভালো, কথা বললেই মুস্কি হাসে, ছেলে গাঁদা খায়। তা কি এখন কি করবেন? করেন। একই বাপের 3টা ছেলে, 2টা ছেলের সদাচরণ, 2টা ছেলের ব্যবহার খুবই ভালো। অন্য মহল্লার মানুষ পর্যন্ত দৃষ্টান্ত দেয়, অমুকের 2টা ছেলে একটা জিনিস। এই 2টা ছেলের আচরণ সুন্দর হওয়ার কারণে ওই 2 ছেলের দিকে তাকায় ওই লোকটার 3 নাম্বার ছেলের সাথে মেয়ে দেবে এমন লোক পৃথিবীতে নাই, তদন্ত ছাড়া। বলবে ঠিক আছে যত ভালো হোক, যার সাথে মেয়ে বিয়ে দেবো সে কই? তাহলে ব্যবহারে বংশের পরিচয়, এর থেকে মিথ্যা কথা হতে পারে আপনারা মনে করেন? এটা জুলুম করা। কোন পিতা শিখায় দেয় নাই যে বাস কন্ট্রাক্টরের সাথে ঝামেলা করো, রাস্তাঘাটে গিয়ে কারোর সাথে মারামারি করো, শিখায় দেয় না। তবে যখন আপনি কুকাজটা করেন, এটার দায়ভার আপনার নিজের, আপনার বংশের কিছু আসে যায় না। 2, কেউ যদি কারোর সাথে সদ্ব্যবহার করে, এর কারণেও তার বংশ গৌরব পায় কিনা জানি না, তবে সম্মান তার। তার নামের উপরে তার গোটা বংশ বিচার করতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। এটা হবে না কোনদিন। লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ওই বোঝা মানুষের প্রতি চাপান না যা মানুষের সাধ্যের বাইরে টেনে নিতে পারে না। সদাচরণ কাকে বলে? ওই যে একটা মহিলা হাঁটি হাঁটি হদে চলে যাচ্ছে, আর পিছনে হাজার হাজার বুজুর্গ লোক, নামাজি লোক টুপি মাথায় দিয়ে দৌড়ায় আর বলতেছে যে আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। কেউ গ্যাপে গ্যাপে ফুলের মালা দেয়, কেউ বলতেছে নারায়ণ তাকবীর, কেউ বলতেছে হে মুজাহিদা বোন তুমি এগিয়ে দাও, আমরা আছি তোমার সাথে। এভাবে বলে বলে তার সাথে সদাচরণ করতেছে। সবাই হলো কচুরিপানা। একটা মহিলা একা একা হজে যেতে পারে? আছে, আছে, দেখাবেন আপনি হাদিস?
আর এই কোন নিয়ম যে এখান থেকে আমি আমার বাসায় যাওয়ার সামর্থ্য আছে, সব আছে, আর আমি পায়ে হেঁটে হেঁটে যাবো, এটা ঠাট্টা মস্কার? আর এটা তো ইবাদত। পৃথিবীর ইতিহাসে এমন কোনো কথা নাই যে আমার দাদা পায়ে হেঁটে নৌকায় চড়ে কষ্ট করে 3 মাস ধরে আল্লাহর কাবা ঘরে গিয়েছে, এজন্য আমার দাদা নেকি কম পাইছে, আর আমি বিমানবন্দর থেকে 7 ঘন্টা 6 ঘন্টায় পৌঁছে গেছি জন্য নেকি বেশি পাইছি। এটা মনে করে এমন গরু আছে কেউ? পৃথিবীর কেউ মনে করে না। এটা জাগতিক ব্যাপার, এটা ইবাদতের হালাল হারামের কিছু না। কিন্তু আপনি যখন মনে করলেন পায়ে হেঁটে নবীর মোহাব্বতে চলে যাব, তখন আপনার নিয়তটাই হয়েছে অন্যায়, হারাম। কয়দিন আগে গেল ছেলে মানুষ, এখন আর মহিলা মানুষ বোরকা পরে হজে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। এর থেকে দুর্ভাগ্যজনক বসতার কোনো কাজ নাই। লক্ষ লক্ষ মেয়ে টিকটক করে, কিছু আমাদের আসা যায় না, তারা ঘোষণা দিয়ে পাপ করতেছে। তারা তো বলতেইছে যে আমরা পতিতালয়ের মহিলার মতো, তাদের অন্যায়টা দেখা যাচ্ছে। কিন্তু এই মহিলার অন্যায়টার আপনি কি বলবেন? এখানে তো বেশিরভাগ লোক নিচে লেখতেছে আমিনা আমিনা। কিসের আমিনা? তার ছবি দিয়ে উপরে লেখছে দেখুন মহিলা খালেদ বিন ওয়ালিদ, দেখুন লিখতেছে, দেখুন মহিলা হারেসা, দেখুন বিভিন্ন নাম দিয়ে তাকে লিখতেছে। লোকজন নিচে লিখতেছে মাশাআল্লাহ, এগিয়ে যাও বোন, আমরা তোমার সাথে আছি, আমিনা আমিন চলতেছে। তো শরীয়ত এত কঠিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাঁধের উপর ভর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে হজে। আল্লাহ নবী নিষেধ করেছেন যে এটাকে এভাবে কাজ করতে হবে কেন? এভাবে তোমাকে কে বলেছে হজ করতে? যে তোমার নিজের সাধ্যের বাইরে তুমি এভাবে মানুষকে কষ্ট দিয়ে দৌড়াচ্ছ, বিষয়টা কি? কত মানুষ কত কিতাবে লিখে গেল। ইমাম মালিকের উপরে লেখে, কেউ কি ইমাম আবু হানিফার উপরে লেখে রাহিমাহুমুল্লাহ। এই সমস্ত সম্মানী মানুষদের নামে বলে যে তারা নাকি খালি পায়ে নবীর দেশে হাঁটাহাঁটি করছে। এর বলে না, না বলে না? তখন লোকজন বলে দেখছো, এর নাম হলো নবী প্রেম। তার প্রশ্ন, 7টা দিন 15টা দিন এই লোকটা জুতা পায়ে দেয় নাই যে আমার নবীর কোন জায়গা পা পড়ছে তা তো আমি জানি না, না জানি আমার নবীর ওই জায়গা আমার জুতার ছাপ করে দেয়। এই কষ্টে উনি খালি পায়ে হাঁটতেছে, এত আদবটা। আমার প্রশ্ন, সে তো আর ম্যাজিক জানে না, সে তো আর জিন না, সে তো মানুষ। তাহলে এই লোকটা পেশাব পায়খানা করতে কোন দেশে দেয়? নাকি ওই টাইমে আফ্রিকার জঙ্গলে চলে যেত? কোনটা? মানুষের বিবেক আকল আজকে কোথায় গিয়েছে? লা আকল, আকল নাই ইল্লা বি আদব। আদব নাই যার, কোরআন মাজিদের জ্ঞান নাই যার, সচ্চরিত্রের বিদ্যা যার নাই, সে লোকের জ্ঞানই নেই। শুধু জ্ঞান থাকলে হবে না, জ্ঞান বহু মানুষের আছে। জ্ঞান হতে হতে শেষ পর্যন্ত বলছে জিন মানেই হলো মিথ্যা কথা। জিন আবার কিসের? ওটা তো দেখা যায় না। আসলে কি জিন দেখছেন আপনারা? দেখেন না কেউ? এই মসজিদে কেউ আছেন জিন দেখছেন? তারপরে আপনি না দেখেন জন্য কি নাই না আছে? আপনি মসজিদে বসে আছেন, আমি এখন খুতবা দিচ্ছি, মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এই কথা যেমন সত্য, আল্লাহর সৃষ্টি জিন আছে কথা সত্য। পৃথিবীতে দেখা যাবে না, তবে সত্য, কথা সত্য, মানতে আপনি বাধ্য। কিন্তু ডাক্তাররা, সব ডাক্তার না, নাস্তিকরা বলতেছে এটা হলো সুপার ন্যাচারাল বিলিফ, এটা অতিরিক্ত বিশ্বাস, এটা দৈবিক চিন্তা ভাবনা, এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই, সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, এগুলো আসলে একটা অতিরিক্ত বিশ্বাস। নাউজুবিল্লাহ মিন যালিক। তো মুসলমান সৎ চরিত্রের পাওয়ারটা আপনাকে আমি আরেকটু বুঝাই। 1742 সাল মেক্সিকো, জন উইক লর্ড, লোকটা 26টা কিতাবের লেখক, এক একটা কিতাবের পৃষ্ঠা সংখ্যা হলো 1900। সেই লোকটা কোরআন মাজিদের ভুল ধরার কাজে লেগে গেল। যখন উনি ঘোষণা দিল, হে মুসলমান, তোমাদের কোরআন মাজিদে অবশ্যই ভুল আছে, আমি ভুল বের করে দেবই। তখন স্থানীয় মসজিদের নামাজের পর মুসল্লিরা তার বিরুদ্ধে ব্যানার বানিয়ে বা চিৎকার করে সেই লোকটাকে হামলা করে মারতে গেল, বিভিন্ন কিছু করতে গেল। তাকে যত বেশি রাগান্বিত করে সে তত বেশি আরো বিগড়ে দেয়। দেখবেন যে একটা লোক একটা ভুল করতেছে, আপনি যদি তাকে রাগান্বিত স্বরে কিছু বলেন, ওই ভুলটা আবার করবে। আর যদি আদবের সাথে তাকে শিখায় দেন, তাহলে পরিবর্তন হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী ইনশাল্লাহ। তো ওনাকে যত বাধা দেয় তত আরো বিগড়ে দেয়, তত আরো সিরিয়াস হচ্ছে, আমি কোরআনের ভুল ধরবই, আমি কথা বলেই দিলাম। তখন একটা পর্যায়ে উনি 3 মাস যায়, 4 মাস যায়, 6 মাস যায়, গ্যাপে গ্যাপে খালি বলতেছে এটা ভুল ওটা ভুল, প্রমাণ দেয় না। শেষ পর্যন্ত 13 মাস তার সাথে কোনো পাবলিকের দেখা নাই, ঘর থেকে বের হয় না। 13 মাস পর তার ঘরের মানুষ যাবে, তিনি বড় ডাক্তার। তখন উনি বাইরে মানুষকে বলে দিয়েছে, শোনো,
আমার কাছে কোনো মুসলিম সাংবাদিক, হিন্দু সাংবাদিক, খ্রিস্টান সাংবাদিক কাউকে আসতে দিও না, আমার কাজ আছে। তখন এইভাবে চলতে চলতে হঠাৎ করে তিনি অনুমতি দিলেন যে একজন লোক আমার কাছে আসবে, শুধু আমি তার কাছে যে কথাগুলো বলবো সেই কথাগুলো মানুষের কাছে হুবহু বলবে। তখন তার ধর্মের অনুসারী খ্রিস্টান শত শত মানুষ বলে আমি আপনাকে বিশ্বাস করি না। ইহুদি থেকে 2 জন বলে আমি আপনাকে বিশ্বাস করি না। আমার আগের বিশ্বাস আর এখনকার বিশ্বাস পার্থক্য কমে গেছে, আমার কাছে একজন মুসলমানকে পাঠান। সুবহানাল্লাহ। মুসলমান চলে গেছে 6 তলায়। মুসলমান গিয়ে তার সাথে অফিসে বসে 11 মিনিট কথা বলে তিনি বের হয়ে আসলো। বলতেছে আমার এই 1.5 বছরের গবেষণা, 11 মাসে আমি কি করছি, 11 দিনে 11 মিনিটে আমি এই লোকটাকে বলে দিছি। তখন সবাই তাকে গিয়ে বলছে আপনার কাছে কি বললো উনি? তো উনি বলল যে আমি যদি এখন ঘোষণা দেই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জানি না আমার উপরে কি নির্যাতন আসবে, জানি না এলাকায় আমার বাচ্চা কাচ্চা কিভাবে টিকবে, পড়াশোনা করতে পারবে কিনা, পাবলিকের সামনে আমি বাজার করে খেতে পারবো কিনা, এই ক্ষমতা আমার আছে বলে আমি মনে করি না, কেননা এখানে 98% হলো অমুসলিম। তবে আপনার কাছে আমি একটা আমানত দিলাম, আপনি জাতিকে বলে দিয়েন আমি আমার বিবেকের কাছে হেরে গেছি। আমি কোরআন মাজিদের ভুল ধরতে গিয়ে প্রতিটা পৃষ্ঠায় আমি আমার নিজের ভুল ধরা পড়ে গেছি। সুবহানাল্লাহ। পাবলিককে বলে দিয়েন তারা যদি আমার প্রতি অবিচার করে, তারা যদি আমার প্রতি জুলুম করে, তাহলে আমার মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস থাকতেও এমন জোরে চিৎকার করে আমি জাতিকে বলে দেব, আমার এই চিৎকার শুনবে সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টান যারা আল্লাহ সন্তান বানিয়েছেন, নাউযুবিল্লাহ মিন যালিক, ঈসা নবীকে। তখন উনি এই কথা বলার পর এক বৈঠকে 635 জন মানুষ কালেমা পড়ে মুসলিম হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা নিয়মের কথা। রেগে গিয়ে আপনি কাউকে লাইন আনতে পারবেন না, এই কথাই সত্য। আপনি যদি কাউকে বলেন যে মুরব্বী আপনি ঘাড় মাসেফ করলেন না কেন, আপনার ওযু হয় নাই, এই শব্দটা হতে পারে উনি জীবনেও কোনোদিন শোনে নাই যে ওযুতে ঘাড় মাসেফ করাটা সুন্নাহ নয়, এটা উচিত না, এটা হয়তো প্রথম শুনল লোকটা। তখন আপনাকে সে বলবে আপনি হলো ধর্ম বিরোধী লোক, আপনি হলো ওযুর বিরোধিতা করছেন। ও গিয়ে তার মসজিদের ইমামদেরকে খেপায় দেবে, ও গিয়ে পাবলিককে আপনার বিরুদ্ধে লাগায় দেবে। আর আপনি যদি তাকে বলেন মুরব্বী আল্লাহ রাসূলের পদ্ধতিতে ওযু শিক্ষা করার জন্য আপনাকে আমি 10 মিনিট সময় দিতে চাই, এটা শিখবেন? হ্যাঁ, অসুবিধা নেই। তখন আপনি যদি তাকে শুরু থেকে শেখাতে শেখাতে যেতেন আর বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করতেন সেই ওযুতে পিছনে তিনি ঘাড়ে হাত দিয়ে টান দিতেন না, এটা আমার নবী করতেন, এখন আপনি করবেন কিনা আপনার ব্যাপার। ইনশাআল্লাহ আশা করা যায় উনি জিন্দেগিতে কাজ করতো না। তো নিয়ম হলো এইভাবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, এটা ফরজ না নফল? যে কোনো মানুষের টাকনুর নিচে কাপড় দেখলে যদি আপনার সুযোগ থাকে তাকে দাওয়াত দেবেন, আপনি টাকনুর উপরে পরবেন। তাহলে এই দাওয়াতটা দেওয়া উচিত নাকি অনুচিত? তাহলে আপনি বড় বাড়ি ঢাকা ময়মনসিংহ মোড়ে চলে যান, ঢাকা বড় বাড়ির রাস্তায়, সেখানে গিয়ে চলন্ত প্রাইভেট কার ঠেকাবেন, ভালো ভালো দামি গাড়ি ঠেকায় বলবেন যে নামেন। কি হলো, গাড়ি থেকে নামেন, আমি দেখবো যে আপনার প্যান্টটা টাকনুর নিচে আছে কিনা। এটা করা যাবে এই দাওয়াত? অথচ তার অন্যায়, আসলেই অন্যায় করছে সে, কিন্তু শরীয়ত আপনাকে বলে নাই যে এইভাবে লোকজনকে স্পেসিফিক ধরে ধরে রাস্তায় তাকে এইভাবে আপনি প্রেসার দিবেন। মসজিদে যখন টাকা দেয় তখন ওই কৌটার টাকায় সুদখোরের টাকাও দেয়, ঘুষখোরের টাকাও দেয়। মসজিদের কমিটিকে আল্লাহ এই জুলুম করে নাই যে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করো হালাল আছে তো, কি করলে আসলে টাকা কই পাইছো, এই কথা তোমার বলার দরকার নাই, কেন এটা তোমার ইখতিয়ারের বাইরে। এটা ব্যক্তির অন্যায় হবে, এটা ব্যক্তি নেকি পাবে কি না পাবে সেটা তার ব্যাপার। তবে আল্লাহর ঘরে যদি কেউ সাদাকা করে, দান করে আল্লাহর জন্য, তাহলে এটা আপনি ফিরিয়ে দিতে পারবেন না। বোঝা কি যাচ্ছে? হয়তো প্রকাশ্যে চেষ্টা করবেন শাস্তি দেওয়ার জন্য যে অমুক ব্যক্তি থেকে সরাসরি নেব না, কেননা উনি সুদ খায়, অমুক লোক ঘুষ খায়, ডাইরেক্ট তাকে বলবো না যে আমার মসজিদের 10টা টাকা দেন, এই কথা ডাইরেক্ট বলবো না। কিন্তু মসজিদের কৌটায় যদি কেউ দেয়, আমি সে টাকা বের করার কোনো প্রয়োজন আমার নাই। শরীয়ত হলো সহজ, সুন্দর আচরণ দিয়ে ইতিপূর্বে বড় বড় পাপ, বড় বড় পাপী পরাজিত হয়ে গেছে, এই কথাই সত্য। আল্লাহ তোমার নামে সাক্ষী কসম করে বলতেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি এবং এখানে উপস্থিত আরো 2 জন হাফেজ, তারা সাক্ষী, আমি তাদেরকে বুঝতে দেবো না, নাম বলবো না। আমার এক ওস্তাদ যার কাছে আমি পড়াশোনা করেছি, তবে তার নাম বলবো না, তিনি আমাকে আজকে থেকে মাত্র 4 বছর আগেও ফোন করে বলতো, বেটা মাসে কত করে পাও, এগুলো করে মাসে কত করে পাও, আমাকে বলছে। বলেন তো কি বোঝাতে চাচ্ছে, কি পাই? আমেরিকা থেকে খ্রিস্টানদের থেকে নাকি আমি টাকা পাই।
কত করে মাসে পাও? সেদিন আল্লাহি আল্লাহর কসম আমি এত সিরিয়াস বক্তব্য দেই, কি মনে করে আমি আমার ওস্তাদের প্রতি রাগারাগি করি নাই। আমি হেসে উড়িয়ে দিয়ে বলছি, হুজুর এই কথার জবাব কিন্তু আল্লাহর সামনে দিতে হবে, আর কিচ্ছু বলি নাই। হুবহু এই কথাটা আপনার আল্লাহর সামনে বলতে হবে, আমি আসলে মাসে কত করে আমেরিকা থেকে পাই এটা বলতে হবে। 2 বছর পরে সেই ওস্তাদ আমাকে ফোন দিয়ে বলতেছে, আমি শূন্যেই থাকবো, আমি কবর খোদাই করব, তোমাদের দৃষ্টিতে আমি যা আছি সেটাই থাকবো। তবে কথা ঠিক, আজকে থেকে 2 বছর আগে তোমার প্রতি যে অপবাদ দিয়েছিলাম এটা সঠিক নয়, সম্ভবত তোমাদেরটাই ঠিক, এই কথা অন্তত স্বীকার করল। আমি এখনো সন্দেহে আছি আসলে মিলাদ চলে কি চলে না। তোমাদের বক্তব্য শুনতে গিয়ে বিরোধিতা করি একবার, আর একবার ভাবি করবো না বাদ দিয়ে দেবো। তাবিজ এখনো লেখালেখি করে বিক্রি করি, তবে তোমাদের বক্তব্য শোনার কারণে এইটুকু উপকার হয়েছে যে লিখতে গেলে ওই লোকটা পর্যন্ত যাওয়ার আগে ভাবি আমি কি তাবিজ লিখবো না, এটা কি সত্যি হারাম না হালাল, এই বিপদ অন্তত পড়ছি। তোমরা এদিক থেকে সফল, এ কথা বললেন। যে আহলে হাদিসের লোক বা সালাফিরা যখন বক্তব্য দেয়, তাদের বক্তব্যে একটা দিক দিয়ে সুবিধা, তাদের বক্তব্য কেউ মানুক বা না মানুক, অতিরিক্ত কোরআন সুন্নাহর বক্তব্য দেওয়ার কারণে বেদাতি কাউকে ফাঁকি দিতে না পারলেও সবাইকে ফাঁকি দিলেও নিজের বিবেককে ফাঁকি দেয় না। অন্তত নিজের বাসায় শুয়ে তার মনে হয় মিলাদ পড়ি, তবে পড়া ঠিক না, তাবিজ দেই মনে হয় এটা ঠিক না, অন্তত তাদের কান পর্যন্ত এই দাওয়াতটা পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। এটা হয় নাই, এটা হয়েছে একদিনের ফসলে না, সৎ আচরণের ফসলে। এইবার আপনি প্রস্তুত হন, আপনার বিরুদ্ধে আমি 5 মিনিট খুতবা দেই। এটা 2024 সাল, কিয়ামতের কাছাকাছি সময় আমরা আছি কিনা। আবার এইটুক কাটিয়ে আবার ফেসবুকে দিয়েন না, আমি কিন্তু ডেট দেই নেই, আল্লাহু আলাম, এটা গায়েবের ব্যাপার, এটা তো আমি বলার ক্ষমতা রাখি না। তবে এই কথা নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আর কিয়ামত হলে এইভাবে আসি, এই হলো আমি, এই হলো কিয়ামত, মাঝখানের টাইমটা হলো দুনিয়া। এ কথা বলে গেছে 1450 বছর হয়ে গেছে, তাহলে খুব একটা বেশি সময় সামনে আছে এটা ভাবা উচিত না। আল্লাহ জানে কবে, আমরা মানুষ জানি না, তবে কাছাকাছি সময়। তো একটা লোক আপনার সামনে একটা গালি দিল, অন্যায় করলো, বা একটা হুজুর একটা পাপ করলো, তা আপনি তাকে আল্লাহ মনে করলেন কেন? কেন আপনি বললেন যে আরে সি 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 জীবনটা শেষ, আজকে থেকে দিলাম তালাক, এটা বললেন কেন? কেমন আপনারটা বুঝতে হবে যে অবশ্যই কিয়ামত কোনোদিন ভালো টাইমে হয় না। মানুষ পাপ করতে করতে একটা পাপের সর্বোচ্চ চূড়ান্তে যখন যাবে, তখন আল্লাহর গজব হয়ে পৃথিবী ধ্বংস হবে, মিথ্যা না সত্য? তো এই টাইমে আপনি এত ভালো আশা করলেন কেন? আপনি যে বলেন আপনি দিনী ভাই, এখন পর্যন্ত সুধারণা আছে, তবে শব্দটা খুব কঠিন। এই যে মাঝে মধ্যে বলেন যে দিনী ভাই, আমার কেন জানি মাঝে মধ্যে এই শব্দটাকে একটা হাসির শব্দ লাগে, কারণ আপনার কাছে আর এক ভাইয়ের মান ইজ্জতের কোনো দাম নেই, আপনি সদাচরণ বোঝেন না। আপনি এক শায়েকের গায়ে দেন হলো টিক চিহ্ন, লাল চিহ্ন, আর এক শায়েককে দেন টিক চিহ্ন, আপনি হলো সেই মানুষ। আপনাকে চতুষ্পদ জন্তু মনে করি মাঝে মধ্যে আমি। আপনি এক শায়েককে বড় করতে গিয়ে আর এক শায়েককে খাটো করেন, আপনি হলো সে। আপনি কবর পূজারি থেকে খারাপ, এটা আমার কষ্ট লাগে। দিনী ভাই শব্দটা কেন একটা হাসির শব্দ। ফেসবুকে উঠেই প্রত্যেকটা দিন নতুন নতুন ইস্যু আপনাকে পেতেই হবে, কারো না কারোর বিরুদ্ধে আপনার কোনো না কোনো মন্তব্য থাকবেই। বোঝা যাচ্ছে সদাচরণ তো বহু দূরের কথা, আমলে হয়তো আপনি আহলুল হাদিস হতে পেরেছেন, আপনি আখলাকের চরিত্রে আপনি চতুষ্পদ জন্তুর থেকে খারাপ। আপনি রাগ করবেন, এটা সত্য কথা, এটা বর্তমান চলতেছে। তাই আপনি খালি দেখবেন যে রফিক বিন সাইদ শিরক করে মুশরিক হয়েছে কিনা, আপনি খালি দেখবেন কুফরি করে কাফের হয়েছে কিনা, আপনি খালি দেখবেন যে প্রকাশ্যে উনি বেদাতের পক্ষে বক্তব্য দিয়ে সুন্নাহ হত্যা করে কিনা। নইলে জাগতিক ভুলভ্রান্তি মানুষ হিসেবে আপনার আর আমার থাকবেই, ঠেকাতে পারবেন না। বোঝেন না? পারবেন? আপনার যেই হুজুর হলো আপনার কাছে সবচাইতে দামি প্রিয়, হতে পারে সেই হুজুরের গোপন পাপের কথা শুনলে সালামও দিবেন না আপনি। বোঝেন নাই? যেই হুজুর হলে আপনার কাছে সবচাইতে পূজনীয়, ওই হুজুর গোপনে তার আল্লাহর সাথে সম্পর্কটা কেমন, এইটা যদি আপনি ঠিক পাতেন, জিন্দেগিতে সালাম পর্যন্ত দিতেন না হয়তো। কিন্তু জানেন না, এটা আল্লাহ গোপন রাখছে। কিন্তু আমাদের সমাজে ধারণার উপরে ইস্যু করে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে অমুক ভালো অমুক খারাপ, এইভাবে টিক চিহ্ন দিয়ে খেলা চলতেছে আহলুল হাদিস সমাজে। এই সমাজ বলতে ফেসবুকের সমাজ, ফেসবুক মন্ত্রণালয়ে যে কর্মগুলো চলে, এটা খুব দুঃখজনক, এটা খুব লজ্জাজনক। সবাই আমার দিকে তাকান, আমি কিন্তু কোনো শরম পাই না, কথা ক্লিয়ার বলতে বলি আমি, শোনেন। সেটা হলো, একটা লোককে কি হুট করে খারেজি বলা যায়? আপনি বলেন আমাকে, খারেজি বলা যাবে? এটা কি একটা ছোটখাটো কথা পাইছেন?
এটা বলবেন না। আপনারা আমার প্রিয় মানুষ, সবাই হয়তো মুখ ফুটে বলবে না, সময় কাটানো গেলে বাস তার কর্ম যেটা মেইন কাজ করে চলে যাবে। আমি কিছু কিছু বিষয় সামনে আনি, আপনার জবান আপনি সাবধান হন। খারেজি হুট করে কাউকে বলতে যায়েন না, এ কথা বলে না, উচিত না। আমারও কিছু প্রিয় মানুষ ভাই এখানে আছেন ভালোবাসা, তারাও মাঝে মধ্যে একটু উস্কিয়ে দেন যে অমুক জায়গা তো 2 দিন ঈদ হয় সেজন্য খারেজি, অমুক লোকরা তো এইটা করে সেজন্য খারেজি। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা 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 হলো এটা হালাল হারামের কিছু? এটা কি ঈমান হারাগত শিরকের কোনো কাজ? আপনি এমন পর্যায়ে চলে গেছেন, এটা আমাদের খুব দুঃখ। যেটা গবেষণার ব্যাপার, যেটা অমীমাংসিত আছে, যেটা সেই সমস্ত বিষয়কে বেশ করে আপনারা হালাল হারামের ফতোয়া দিয়ে দেন, এটা আমাদেরকে ভাবায়, কষ্ট দেয়। আরো দুঃখ লাগে যখন এই সমস্ত কথা শুনে বড় বড় আলেম পর্যন্ত বায়েস্ট হয়ে যায়, তখন একটু দুঃখ লাগে। এটা খারাপ, এটা করবেন না। একটা মুসলমানের একটা কর্মের উপরে বেশ করে তাকে আপনি খারেজি বলা, তাকে আপনার ইহুদির দালাল বলা বা অন্য কোনো কিছু বলা, এটা খুব দুঃখজনক, লজ্জাজনক। এটা হবে না। পৃথিবীতে বহু কিছু আছে, রুকু রাকাত কিনা, এত কামড়া কামড়ির দরকার নাই। ডানে বামে সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ আগে না আল্লাহু আকবার আগে, এত সস্তা কথা না আপনি আর একটা লোককে গালি দিয়ে দেবেন। দুইটার পক্ষেই লোক আছে, মত আছে, একটা মানুষকে আপনি উড়াই দিতে পারবেন না। অনেক বিষয় এরকম আছে, শরীয়ত যেখানে ছাড় দিছে ওখানে আপনি কঠোরতা করতে গিয়ে আপনি আরেক ভাইকে বেইজ্জত করেন, আমার খুব কষ্ট লাগে। এটা তো সেই প্ল্যাটফর্ম যেখানে এসে মন ভরে আমরা আল্লাহ রাসূলের 2টা কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ। কেউ আমাদেরকে বিধিনিষেধ করে না। এখানে আরেকটা পজিটিভ, কোন শায়েখ কি খুতবা দেবে 1 মাস আগেই তার জানা আছে, এটা তো ভালো কাজ। তাহলে উনিও সেভাবে পরিকল্পনা করে আসলো, কমিটিও জানলো যে আমরা এই বিষয়ে খুতবা শুনবো, আলহামদুলিল্লাহ। তাহলে এই সমস্ত অপবাদ, এই ভুল কথাগুলো আপনারা বলবেন না। আপনি বলেন যে আমার কাছে এটা শুদ্ধ, পরের দিন ঈদ করাটা সেটা আমার কাছে, আমি সেটা করি। তা আমি আর এক ভাইকে এটার উপরে বেশ করে আমি খারেজি বলবো কিভাবে যে ওই একদিনে করে? বেশিরভাগ আলেম মত দিয়েছে আরাফার সিয়াম হলো, আরাফা একটা জায়গার নাম। মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু একটা কথাও আমি অযৌক্তিক বলি না। বেশিরভাগ আমাদের বাংলাদেশি আলেমদের মত আরাফা একটা জায়গার নাম। নবী বলেছে সিয়াম ও ইয়াউমি আরাফা, তোমরা আরাফার দিনের সিয়াম করো। নবী তো দিবসের কথা বলে নাই। তাহলে আরাফায় যেদিন হাজিরা বসে ওই দিনকে আমরা সিয়াম রাখবো একই দিনে। এই মতটা বেশি না কম? কথা কয় না। কিন্তু আনোয়ারুল হক ফাইজি ভারতের একজন বড় বিদ্বান, ক্ষমতা থাকলে ওরাই দেন একটা ফু, বিশাল বড় বিদ্বান। ভারতে বাংলা ভাষাভাষী তার থেকে বড় বিদ্বান খুব কম আছে, 2-3 জনের একজন। এত বড় বিদ্বান, উনি বলেছেন 9 তারিখটাই হলো আরাফা, মানে আরাফার সিয়াম। এটা উনি খুব দৃষ্টান্ত ভাবে বললেন যে আরবিতে কিছু নাম আছে, আপনি চাইলে তো এটা হবে না। আপনি ঈদ করতেছেন হলো পরের দিন, আর আপনি সিয়াম পালন করবেন তাদের সাথে মিলায়, আপনার এই সিস্টেমটা বলল কে? তিনি তার মতো 18 মিনিট একটা গঠনমূলক বক্তব্য দিয়েছে। কাকে ভালো খারাপ বলবেন, কাকে ভালো বলবেন, উত্তর দেন। বলেন, গালি দিবেন কাকে আর ভালো বলবেন কাকে? এখন জবাব দেন আপনি। এটা তো আমরা একমত যে শিরকের বিরুদ্ধে আমরা না, একমত না আপনারা? সবাই আমরা বেদাতের বিরুদ্ধে, এটা একমত হন নাই। এটাই যদি হয়ে থাকে, জাগতিক কোনো গবেষণার কারণে আর এক ভাইকে আমরা গালি দেব না ইনশাল্লাহ। একসঙ্গে মিলে থাকাটাই হলো ইবাদত। এখন যদি কোনো কবর পূজারীর গায়ে একটা আঘাত দেন, এই মুহূর্তে জুমার খুতবার পরে যেখানে আপনাকে পাবে পিটিয়ে মেরে দেবে তার গ্রুপ, যে যেখানে আছে। অথচ প্রত্যেকের খানকা আলাদা, প্রত্যেকের দরবার আলাদা, প্রত্যেকের পীর আলাদা। এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলে, কিন্তু তাদের যে কোনো একজন আঘাতপ্রাপ্ত হলে সমস্ত সুন্নি মুহূর্তের ভিতরে এক। আর আহলে হাদিসের কোন আলেম বিপদে পড়লে, জানি না এটা মিডিয়ায় গেলে কে কিভাবে নেবে, আহলে হাদিসের আলেম ওলামা যদি বিপদে পড়ে, সর্বপ্রথম যদি কেউ খুশি হয় তাহলে সে আহলে হাদিসের আরেক ভাই। কয়জন হয় তা কিন্তু বলি নাই, বলছি হয়, খুশি হয়, চরম খুশি হয়। কোন আহলে হাদিসের আলেমের যদি কোনো অপবাদ দেয় কেউ, প্রথমে যারা শেয়ার করে তারা হলে আমাদের ঘরের লোক। খুব দুঃখ পেয়ে বললাম কথা, খুব খারাপ অবস্থা। তো এই যে আমাদের অবস্থা, খুব একটা ভালো দিকে আমরা আগাচ্ছি না। সাবধান হন, সদাচরণ একটু করেন, একটু ভালো হওয়ার চেষ্টা করেন, একটু বিনয়ী হন। আমাকে পিটায় আপনি রাতারাতি জাকির নায়েক বানাতে পারবেন না, এটাকে আমার দোষ। আল্লাহ আমার ওই জ্ঞান দেয় নাই, জানে বলতে লজ্জা কিসের? এখন আপনার মাথার মধ্যে ঘুরতেছে জাকির নায়েক ছাড়া বাংলা পৃথিবীতে আর কোনো কারোর কথা শোনা যাবে না, তাহলে আপনি কাউকে মূল্যায়ন করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে আকীদা ভালো, মানহাজ ভালো, শিরক করে না, কুফরি করে না। আকীদা এবং মানহাজের ব্যাপারে যদি আমরা একমত হয়ে থাকি, জাগতিক ভুলভ্রান্তি এলেমের কম বেশি থাকলেও প্রত্যেকটা তরুণ থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সমস্ত দিনী ভাই বলে আমাদের কলিজার টুকরা, ইনশাআল্লাহ। এটা ভাবেন, আমার আর আপনার আর কোনো দ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ।
সৎ আচরণেই মানুষ মানুষের কাছে আসে, আছে কিনা? আছে কিনা? জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আলহামদুলিল্লাহ। আমরা একটা খুশির খবর দেব, তার আগে খুশির খবরের বাইরে দুইটা কথা বলে নেই। এটা আপনাদের খুশিটা পরে, কিন্তু আমরা কর্তৃপক্ষ বা দায়িত্বশীল মসজিদের কমিটি, বিশেষ করে আমি খতিব সহ, আমরা কৃতজ্ঞতা বোধের জন্য আপনাদেরকে বলি, আমরা আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আলহামদুলিল্লাহ, এই ভেবে যে যখনই আপনাদের সামনে এই প্রতিষ্ঠানের স্বার্থে কোনো কিছু প্রেজেন্ট করা হয়, চাওয়া হয়, মুহূর্তের ভিতরে বলতে দেরি এই সুনামটুকু আপনাদের আছে যে আপনারা সেটা পূরণ করেন। আলহামদুলিল্লাহ, এটা খুব খুশি হয়েছি আমরা। আর সৎ আচরণ কেন বললাম? আমাদের বাড়ির পাশে, এটা সত্য ঘটনা, কিছু জায়গা আছে খুব উঁচু উঁচু, অনেক বাড়ি খুব উঁচু, ওই নদীর এলাকায় তো উঁচু বাড়ি করে সবাই, মাটি থেকে বহু উঁচু করে যাতে বর্ষার সময় পানি না হয়। তো ফকির ভিক্ষা করতে যায়, মহিলা নিয়মিত প্রত্যেক বৃহস্পতিবারে বা সোমবারে যায়, মেলা দিন দেখে না, মেলা দিন দেখা নাই, বাড়ি ঘর আরো নতুন নতুন অনেক বাড়ি হয়েছে। তো তাকে বললো যে এই তুমি 2 মাস পরে আসলে, এতদিন তুমি কোথায় ছিলে? 2-3 মাস তোমার দেখি না, আমরা কি তোমার ভিক্ষা দেই না? আমরা কি এতই খারাপ? আমরা কি এক গাল চাইলেও দেইনি আমরা? তখন উনি বলছিল যে ওইভাবে আমার পর অপবাদ দিও না, আসলে কম বেশি ভিক্ষা তো এক গাল তোমরা দেও আমি জানি, কিন্তু এই উপরে উঠতে নামতে তো আমার জীবনটা শেষ হয়ে যায়। তখন তো আমার মনে হয় যে ভিক্ষা চাইনি কুত্তা তারাও। তো চাউল তো আছে, আছে কিনা চাউল? খাবার তো খায় মানুষ, কিন্তু মানুষের জাগতিক সুবিধা, সদ আচরণ, অনেক কিছু কিন্তু দুনিয়াতে ফ্যাক্ট করে। আমার এটা আমি বলেই ফেলি, এক একটা মানুষকে আল্লাহ এক একটাই মনে করে। আমি এর আগে যে খুতবা দিয়ে গেছি, অপরিকল্পিতভাবে আমি নিজে থেকে খালি মুখ দিয়ে বলছিলাম, যেহেতু এখানে একটা দিনই প্রতিষ্ঠান আছে, যেহেতু বাচ্চারা কোরআন পড়ে রাত দিন, আপনার এদের জন্য মাসিক একটা কিছু করা যায় কিনা। বলতে বলতে কত আমার মনে নাই, কত জানেন? হ্যাঁ, বলতে বলতে প্রতি মাসে 12,000 টাকা দেবে সেই লোক রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা আমি আমার ব্যক্তিগত ক্রেডিট বলি না, কিন্তু এই কথাগুলি হয়তো আরেকজন আলেম, সে তিনি তার মতো বলবেন না বা বলতে চাইবেন না, বা সে তার ব্যাপার, এরকম সবাইকে দিয়ে আল্লাহ হয়তো এই খেদমতটা করাবে না। কি বলেন? 2, আমি আজ 6-7 বছর দাওয়াতি কাজের মাঠে 61টা জেলায় খুতবা দেওয়ার পরেও আমি এখনো পর্যন্ত কোথাও জুমার খুতবা ফিক্স করি নাই যে অমুক জায়গার নিয়মিত একটা দেব। আমার মনে হয় এটা দিলে আমার লস হয়। লস হয় মানে কোনটা? মানে অতিরিক্ত খুতবা আসে, বিভিন্ন জায়গায় সফর করা যায়, অনেক কারণে হয়তো এটা করতে হয়। শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলি, একটা হাদিস আছে, যেই ইমাম মুসল্লির সওয়াব পাওয়ার বাইরে ইমামতি করে তার প্রতি আল্লাহ লানত। মুসল্লিরা চায় না যে উনি সামনে যায় না আমাদের দ্বারা, এ জোর করেই থাকবে, এটা কি ভালো কাজ? তা আমি আপনাদেরকে একটা কথা আজকে শেয়ার করে রাখি, সেটা হলো কর্তৃপক্ষ, দায়িত্বশীল ভাইরা তারা মনে করেন যে প্রতি মাসে আমি একটা খুতবা দেই, এতে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা? আমি যদি পারি, এটা তাদের একটা দাবি, আর আমি বিনিময়ে একটা কাজ করতে চাই। আপনারা আমার ভাই, এটা প্রমাণ তখন দিবেন যে আমাদের এই সম্পর্ক আল্লাহর দিনের জন্য। আমার কোনো ছাত্রের জন্য আমি বাইরের কোনো মানুষের কাছে 1 টাকা চাবো না ইনশাল্লাহ। পড়েন, কোনো দিন আমরা রাস্তায় দাঁড়িয়ে বলবো না আমাদের এই সোনার বাগানটা ঠিক রাখবো ভাই, 5টা টাকা দাও, এ কাজ আপনাদেরই করতে হবে ইনশাল্লাহ। এই ব্যাপারে যদি আমি খুতবায় এসে যদি একটা দাবি করি, আপনি কষ্ট পাবেন না? বলেন ইনশাল্লাহ। আপনি প্রথমে বলবেন যে আল্লাহ তুমি ভাইয়ের এই কথাটা কবুল করো, আমাদের এই বাচ্চাদের জন্য আমি হয়তো এটা করতে পারলাম না, 2 টাকা দিলাম আমি, এটা পারবেন ইনশাল্লাহ। এটাকে আপনি অন্যভাবে নেবেন না, কারণ আমি মনে করি যে এটা আমার একটা লাভের জন্য আমি করি। আমার মাধ্যমে যদি 10টা টাকা এই প্রতিষ্ঠানে আসে, আল্লাহর কাছে তো এটা আমি একটা সাদাকা জারিয়ার অংশ পাবো কিনা বলেন? টাকা তো খুতবা দিতে গেলে সব জায়গায় কম বেশি দেয় না, কিন্তু আমার মনে হচ্ছে শুরু থেকে এই প্রতিষ্ঠানের প্রথম ইটগারা থেকে 2 চোখ দিয়ে আমার চোখের সামনে ঘটেছে। আমি অনেক আগেও খুতবা দিয়েছি এখানে, আল্লাহর ইচ্ছায় প্রতিষ্ঠানটা আমি দেখেছি। এখানে রানিং দায়িত্বশীল যিনি হাফেজ সাহেব আছে, তিনি আমার হাতের ছাত্র, আমি হাফেজ করাইছি আল্লাহ আমার মাধ্যমে। লাস্টে 6 জন, তার ভিতরে একজন হলো এখানে আছে সাকিব বিন ওয়াহিদ। একটা দায়িত্ববোধের একটা জায়গা, আর কমিটির লোক এত বেশি বিনয়ী,
ওই যে বললাম যে কামড়াকামড়ি নাই, আসার সাথে সাথে এই প্রিয় মানুষদের একসঙ্গে বন্ডিং দেখে আমার মনে হয় এখানে কিছু দাওয়াতি কাজ করা যায়, আলহামদুলিল্লাহ। এটা হলো এক। 2 নাম্বার, আপনাদের খুশির খবর হলো এখনই আমরা এই মুহূর্তে, এখনই 2-3 মিনিটের ভিতরে আমরা একজন কোরআনে হাফেজের মুখ দেখতে পারতেছি। এখানে এই বাগান থেকে এই ফুলটা আমরা পাইছি, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে একজন ছেলে কোরআনে হাফেজ হয়েছে। আমরা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন মাজিদ আমরা তাকে হাদিয়া দেব বা তার সামনে উপস্থিত করব। আপনাদের সবাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। প্রত্যেক বছর আমরা যাতে এখান থেকে আমরা পর্যাপ্ত ভালো প্রোডাক্ট পাই বলেন ইনশাল্লাহ। তো এই জন্য আমি এখন অতপ্রতভাবে আপনাদের সাথে জড়িত হয়েই গেলাম। যদি কোনো বিপদ আল্লাহ না দেন, প্রত্যেক মাসের প্রথম জমা আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে ইনশাল্লাহ, প্রত্যেক মাসের। এতে আপনাদের কোনো আপত্তি আছে না তো? কিসের আপত্তি? কোনো রকম একটু ইঙ্গিত পালিয়ে মুখেই আর হবো না। জাগতিক ব্যাপার খুব সিরিয়াস। আমি দিনের ব্যাপারে আপনার জন্য জীবনটা দিয়ে দেব। আমার ভাই বিপদে থাকবে মানে, আমার ভাই কষ্টে থাকবে মানে, যেখান থেকে বই দরকার, যেখান থেকে দায়ী দরকার নিয়ে এসে তার বিপদ উদ্ধার করব। জাগতিক ব্যাপারে ছাড় দেওয়া যাবে না আচরণগত কারণে, কারণ একে অন্যের এগুলো মডেল। আল্লাহ তুমি আমাদের সকলকে আমাদের ভুল ভ্রান্তি তুমি ক্ষমা কর, আল্লাহুম্মা আমিন। সেই সাথে কোথায় আছে? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসো আসো, শোনো তুমি আমার কাছে একটু আসো তো, এখানে আসো। আলহামদুলিল্লাহ, আসো। ওর নাম কি? হ্যাঁ হ্যাঁ, আদনান। আলহামদুলিল্লাহ। পিতার নাম আদনান বিন মুজিবুর রহমান। তিনি আমাদের এই প্রতিষ্ঠান থেকে কোরআনে হাফেজ হলেন। আমরা এটা কোনো ইবাদতগত না, আমরা এই রুমালটা তাকে আমরা দিচ্ছি। রুমালটা সে ব্যবহার করবে, সাদা রুমাল, আর তার হাতে একটু কাগজ হবে না নিয়ে ভাইরা একটু আসবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনুমতি দিয়েছে। আমরা এখানে যেটা দিচ্ছি সেটা বলি আপনাদেরকে। কোরআনুল কারিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির, কোরআনুল কারিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির 2টা আমরা তার হাতে দিচ্ছি। যেটা পড়াশোনা করে গোটাটা মুখস্থ করেছে, এটার অনুবাদটা আমরা তার হাতে দিলাম। আল্লাহ যেন ওকে গোটা কোরআন মাজিদ আল্লাহ কি বলেছেন এটা শেষ না করা পর্যন্ত যেন না ছাড়ে ইনশাআল্লাহ। আমরা তার আম্মার জন্য দোয়া করি। আল্লাহ এই সুসন্তানের আম্মা হওয়ার কারণে আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল কর, আল্লাহুম্মা আমিন। ও আলহামদুলিল্লাহ, তোমার এই হাদিয়া 1000 টাকা আমাদের এই মসজিদের দায়িত্বশীল একজন শফিক ভাই, তিনি 1000 টাকা খুশি হয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু উৎসাহিত করা, কিছু কিছু জিনিস দেখায় দেওয়া দরকার আছে কিনা, যাতে আমার আরেক ভাই একটু উৎসাহিত হয়। আরেকটা খুশির খবর, ইতিমধ্যে আমি শুধু স্টেশন রোড থেকে এইটুকু আসতে অবশ্যই ভাইদের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন আমিও বলেই ফেলি যে প্রতিষ্ঠানে আমি যাচ্ছি খুতবা, সেই আশা করতেছি খুব দ্রুত দেখবেন এখানে ছাত্র বৃদ্ধি পাবে, এখানে মানুষের একটা গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী আল্লাহর কাছে ইনশাল্লাহ। তো এই ব্যাপারে আপনারা সোচ্চার হবেন। আপনার কাছে সবচেয়ে বড় দাবি, আপনি মুখ দিয়ে প্রথম বলবেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, সবচেয়ে বড় দাবি, আল্লাহ এই প্রতিষ্ঠানের ভালো কাজের সাথে তুমি আমাকেও যুক্ত রাখো। 3 নাম্বার কথা, আপনার ছেলে দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে হোক এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন ইনশাল্লাহ।